দান করার সময় আমরা অনেকেই সংকোচ করি। আমার কাছে যখনই কোনো ক্লায়েন্ট আসে, আমি বড় বড় করে হেডিং করে রেমেডির পার্টে একটা দানের পার্ট লিখে দিই যে কি কি দান তাকে করতে হবে। এবং এই যে দানের পার্টটা, এটা কিন্তু ভীষণভাবে কার্মিক অ্যাকাউন্টকে আমাদের ক্লিয়ার করতে সাহায্য করে। যদি কার্মিক অ্যাকাউন্টের মধ্যে আপনারা বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনাকে বিশ্বাস করতেই হবে যে দান একটা এমন একটা রেমেডি, যেটা আমি বলতে পারি সর্ববৃহৎ রেমেডি। অর্থাৎ এমন একটা রেমেডি, যে রেমেডি করলে আপনি 100% রেজাল্ট পাবেন। এবার এই দান করতে গিয়ে আমরা অনেকেই সংকোচ করি। অর্থাৎ আমরা দান করতে, অনেকে তো করিই না, অনেকে যাও করি, সেটাও করতে গিয়ে সংকোচ করি। তো 500 টাকা দান করার ইচ্ছা হলো, কিন্তু ব্যাগ থেকে বেরোলো ওই 100 টাকা 200 টাকা এরকম। এবার এই যে 100 টাকা 200 টাকা আপনি দান করলেন, সেটা অবশ্যই পজিটিভ ওয়েতে যাবে। অর্থাৎ যখন আপনি বিপদে পড়বেন, তখন এই 100 200 টাকাই আপনার কাছে কে জানে 1 লাখ 2 লাখ হয়ে আসবে। কিন্তু যে 300 টাকাটা আপনি করতে চাইলেন কিন্তু করলেন না, ব্যাগের ভেতর রেখে দিলেন, দিয়ে 100 টাকার নোটটাকে আপনি বার করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু ওই 300 টাকাটা কিন্তু আপনার লসের খাতাতেই যাবে। অর্থাৎ আপনি যদি মাইন্ড সেট করেছিলেন আপনি 500 টাকা দান করবেন, আপনাকে 500 টাকাই দান করতে হবে, না হলে কিন্তু ওই 300 টাকাটা লসের খাতাতে যাবে। তাই যেটা আপনি দান করবেন বলে মনে করেছেন, ওটা দান করুন। দান করার যে একটা, এই যে দান করলে, দান করছেন বা আপনি চ্যারিটি করছেন, তার মানে আপনি লোকের উপকার করছেন, এটা ভাবাটা সর্ববৃহৎ ভুল হবে। কারণ আমি দান করছি মানে কিন্তু ওই জিনিসটা অসময়ে বিপদে আমারই কাজে আসবে, কোনো না কোনো ভাবে ইউনিভার্স আমার কাছে রিটার্ন ঠিক পাঠিয়ে দেবে। আর যেটা আপনি দান করছেন না, করবেন বলে ভেবেও করছেন না, সেটা কিন্তু লসের খাতাতে যাবে। তাই দান করুন, নিজের কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করুন, এবং অবশ্যই আমরা যে নেগেটিভ কর্ম করেছি সেখান থেকে মুক্তির উপায় এই দান। এই দান করুন।